আসসালামু আলাইকুম। গুগলে প্রবেশ করার পরে জাভ ট্রান্সলেশন জেএএফ ট্রান্সলেশন লেখা পরে সার্চ করলে আমরা ঠিক এইরকম একটা ইন্টারফেস পাবো, যেখানে লেখা থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর জাপানিজ ট্রান্সলেশন। এটার কাজ হচ্ছে মূলত বাংলাদেশি যে ড্রাইভিং লাইসেন্স আমরা যারা নিয়ে আসি এদেশে, তো আমাদের ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন করার ক্ষেত্রে প্রথম যে ধাপ সেটা হচ্ছে জাপানি ভাষায় আমাদের বাংলাদেশের যে লাইসেন্স সেটাকে ট্রান্সলেশন করতে হবে। এটাই করার পদ্ধতি আজকে আমরা শিখব। হ্যাঁ, আমরা সরাসরি এখানে এই যে স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। তারপরে স্ক্রল করে নিচে যাব এবং এখানে লেখা আছে এই যে স্টার্ট প্রসিডিউরের ব্যাপারটা, এখানে আমরা প্রথমেই ক্লিক করব এবং এখানে অ্যাগ্রি করে দেব। ঠিক পর্যায়ক্রমে আমি দেখানোর চেষ্টা করছি, আশা করা যায় এটা দিয়ে অনেকের হেল্পফুল হবে। এখানে মেইল অ্যাড্রেস, প্রথমে যে মেইল অ্যাড্রেস, পরেও সেই একই মেইল অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে মেইল অ্যাড্রেস মোবাইলের সেই জিমেইল অ্যাকাউন্টের অ্যাড্রেসটা বসিয়ে দিলেই চলবে। এখানে বসানোর পরে আমাদের মেইলে একটা পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ড থেকে আমরা ভিতরে প্রবেশ করার জন্য একটা পাসওয়ার্ড পাবো। এখানে পাসওয়ার্ডটা বসালাম এবং আগের মেইল অ্যাড্রেসটা দিলাম। আচ্ছা, তারপরে আমরা আবার লগ ইন করবো। ওকে, স্টার্ট অ্যাপ্লিকেশন প্রসিডিউর। এখানে আসার পরে আমরা মেইল অ্যাড্রেস আছে, আমরা আমাদের নাম, নিজের যে নাম সেই নামটা লিখব। খুবই সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতি যদি আপনি এইভাবে না করে সরাসরি জাফের কোনো জাফে যান, যে এফ, হ্যাঁ, প্রতিটা কেনে এটা আছে, জেলায় এটা আছে, যদি সেখানে যান আপনার খরচটাও বেশি হবে, সময়টাও বেশি লাগবে। আর এই মাধ্যমে করলে যেটা হয়, অনলাইনে একদিনের মধ্যে আপনি এগুলা পেয়ে যাবেন। ওকে, এখানে আমরা ওটা হচ্ছে জাপানিজের পোস্টাল কোড, আপনি যে এলাকায় আছেন সেই এলাকার কোড থাকবে এবং এখানে আপনার নাম্বার, ফোন নাম্বার, মোবাইল সিলেক্ট করে দেব, এখানে যা আছে তাই, এবং ড্রাইভিং লাইসেন্সের অ্যাড্রেস যেটা আমার দেশের সেটা দিলাম। এখানে ড্রাইভিং লাইসেন্সের ইস্যু, হ্যাঁ, কতদিন আছে এটা এবং কতদিন পর্যন্ত এর মেয়াদ সেটাও আমাদের এখানে উল্লেখ করতে হবে। তারপরে লাইসেন্স নাম্বার, আপনার যে দেশের লাইসেন্স সেটার নাম্বার দিলেন, বাস নেক্সটে ক্লিক করলাম। ঠিক এইভাবে আমরা আরেকবার খাগুনিন করব, দেখবো সব কিছু ঠিক আছে নাকি। দেখা পরে আবার নেক্সট, দেখি আমাদের কিছু একটা মিস্টেক আছে এর মধ্যে যেটা দেখাইছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে কান্ট্রি অফ ইস্যু, আমাদের কোন দেশ থেকে আমরা আসছি সেই দেশের নাম। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দেওয়া পরে আমরা আবার নেক্সট করলাম। আমরা এখানে কিছু ছবির ধরন দেওয়া আছে যে কি কি ডকুমেন্ট দরকার এবং কিভাবে দেওয়ার দরকার। আমাদের বেশি কিছু যদি নাও থাকে, প্রথম যে ড্রাইভিং লাইসেন্সের প্রথমে ফার্স্ট কপি এবং পরেরটাতে সেকেন্ড কপি, হ্যাঁ, প্রথম পেজ আর দ্বিতীয় পেজের যে সিস্টেমটা এভাবে দিয়ে দিলাম। তারপরে এটা ক্ষেত্রে আগে আপনারা ছবিটা মোবাইলে তুলে রাখবেন, হ্যাঁ, আর বাকি কাগজপত্রগুলো না দিলেও চলবে। বাস নেক্সট করব আমরা এখন। এই ক্ষেত্রে এগুলার কোনো সমস্যা নাই, হ্যাঁ, এগুলো যা দেখাইছে এগুলো নিয়ে কোনো ভয় নাই। আমরা এখানে প্রফেশনাল, হ্যাঁ, প্রফেশনাল যার যেটা সিস্টেম আর কি, কেউ আছে পেশাদার, কেউ আছে পেশাদার ছাড়া, হ্যাঁ, অপেশাদার, এগুলো আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, আমরা এখানে একটা বইয়ের অর্ডার করছি, হ্যাঁ, যে কারণে একটা বইয়ের অর্ডার করলাম ইংলিশে, যেটা জাপানিজে কী ধরনের রুলস থাকে না থাকে সেই বইটাও আমরা একসাথে এখান থেকে কিনতে পারবো। এখানে দেখাইছে যে 7-Eleven মাধ্যমে আমি এই ডকুমেন্টটা তুলতে পারবো, হ্যাঁ, এই সিস্টেমটা এখানে উল্লেখ করছে। এগুলো পড়ার দরকার নাই। আপনার খরচ হবে হচ্ছে 4,000 টাকা, 4,000 ইয়েন, আর যদি বই কেনেন সব মিলায় পড়বে হলো 5,400 সামথিং। ওকে, এখন দরকার হচ্ছে আমাদের একটা ক্রেডিট কার্ড জাপানে নাই, যারা জাপানে থাকেন কারো কাছ থেকে ধার দেনা করে ক্রেডিট কার্ড নেবেন। এখন সরাসরি 7-Eleven, এটা 7-Eleven ছাড়া অন্য কোনো কনভেনিতে হয় না। এখন 7-Eleven মাধ্যমে আমরা কিভাবে এই কপিটা তুলতে হয় এটা দেখব, হ্যাঁ, অর্থাৎ যে ট্রান্সলেট করলাম জাপানি ভাষায়, নিজ দেশের লাইসেন্সকে জাপানি ভাষায় ট্রান্সলেট করার যে কপিটা, এটা এখন 7-Eleven মাধ্যমে আমরা তুলব। আর আজকের ভিডিও আশা করা যায় এই পর্যন্তই শেষ করব। সামনে নেক্সটে প্রসিডিউরগুলো আলাদা আলাদাভাবে আমরা এটা উপস্থাপন করব। টোটাল 3টে পার্টে আমরা ড্রাইভিং লাইসেন্সের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো আর কি।
চলে এসেছি আমরা 7-Eleven-এ। এক্ষেত্রে আমরা ফটোকপির পাশেই যে মেশিন আছে সেখানে আসব এবং ধাপে ধাপে আমি যেভাবে দেখাইছি এভাবে আপনারা কাজ করলেই ভালোভাবে এটা তুলতে পারবেন। এক্ষেত্রে আমাদের একটা কোডের দরকার, যে কোডটা আমাদের মেইলে আসবে। হ্যাঁ, যেদিন আপনার কমপ্লিট হবে প্রসিডিউরটা, অর্থাৎ একদিনের মধ্যে আপনি যে মেইল পাবেন সেই মেইলে একটা কোড আছে, ওটা আমরা বসালাম এবং ধারাবাহিকভাবে যেভাবে এখানে দেখানো হয়েছে, আমি যেভাবে দেখাইছি আর কি, এটা ঠিক এইভাবেই আপনারা পেস করলেই খুব সুন্দরভাবে সহজভাবে টাকা ডকুমেন্ট তুলতে পারবেন। এক্ষেত্রে BCN দরকার হবে আপনার। হ্যাঁ, এই ডকুমেন্ট তোলার ক্ষেত্রে অনলি এখানে আমরা BCN প্রবেশ করালাম এবং খুব সহজ উপায়ে এটাকে বের করব। বাস, আমাদের মিশন কমপ্লিট। হ্যাঁ, এখন যে কাগজটা বের হবে এই কাগজটা আমাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, জাপানি ভাষায় ট্রান্সলেটের কপি। আমি অলরেডি এটা হাতে পেয়ে গেলাম। আমার কাজ আপাতত এখানে শেষ। অতিরিক্ত কোনো টাকা থাকলে নিচে দিয়ে বের হবে, ওখানে প্রেস করতে হবে এবং সেটা নিচ দিয়ে বের হবে, তবে প্রেস না করলে কিন্তু পাওয়া যাবে না। এই হচ্ছে প্রসিজিওর, কাজ একটা ধাপ আপাতত শেষ।